এই ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে হয়তো কোনো একটা অনুষ্ঠান বাড়ির ডেকোরেশন, কোনো জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য যে কোনো একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন। কিন্তু এটা কোনো আনন্দ অনুষ্ঠানের ডেকোরেশন নয়, এটা আমাদের সবার প্রিয় স্যার বিজন মুখোপাধ্যায়ের বিদায়ী অনুষ্ঠান। এটা স্যারের তরফ থেকে আমাদেরকে দেওয়া বিদায়। এত সুন্দরভাবে সবটা নিজে হাতে ডেকোরেশন করেছেন, সমস্ত আইডিয়াটা নিজের। একজন শিল্পী মানুষের মানসিকতা কীরকম হতে পারে সেটা হয়তো আজকের এই অনুষ্ঠান অ্যাটেন্ড না করলে সত্যিই জানতে পারতাম না। ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। আমি খুব অল্প দিনই এই স্কুলে এসেছি এবং এই স্যারকে খুব অল্প দিনই পেলাম, কিন্তু স্যারকে যত দেখছি এবং স্যারের যত কাজকর্ম দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষের মধ্যে এত গুণ কি করে থাকতে পারে? এরপরেও সব সময় উনি সমস্ত কলিগকে একসাথে রাখতে চেয়েছেন। স্যারের দেওয়া ছোট্ট একটি উপহার এবং সেই সঙ্গে স্যারের ভালোবাসা, আন্তরিকতা সমস্তটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠেছে। সকালের কফি থেকে শুরু করে বিকেলের কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত সমস্তটাই স্যার নিজে আয়োজন করেছেন। এই যে আমি বারবার স্যার বলছি, এটাও আমি ঠিক বলছি না, কারণ কালই বিজনদা আমায় বলেছেন স্যার নয় বিজনদা বলতে। চেষ্টা করব, হয়তো অভ্যেসটা হয়ে যাবে, কিন্তু স্যারের এই প্রচেষ্টাকে আমি সত্যি কুর্নিশ জানাই। এই রকম একজন মানুষ যে হতে পারেন আমি স্যারকে সামনে না দেখলে ভাবতেই পারতাম না। আমার এই দীর্ঘ 11 বছরের চাকরি জীবনে প্রথম কোনো টিচারের ফেয়ারওয়েল হবে, তিনি রিটায়ার হবেন। তো প্রথম কারো রিটায়ারমেন্ট দেখছি এবং সেটা এই রকম, এটা আমার সারা জীবন মনে থাকবে। প্রথম অভিজ্ঞতা এত সুন্দর যা আমি কল্পনাও করতে পারি না। সত্যি স্যারকে খুবই মিস করব।